যিনি রাম মন্দির তৈরি করেছেন আপনারা সবাই জানেন, যিনি রাম মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। খুব কম বয়সে ছেলে, একটি বাচ্চা মাত্র। তার স্ত্রী বলছেন, তাকাবেন, 6 মাস ধরে আমার স্বামী বিছানায় শুই নাই, সাধুর মতো জীবনযাপন করছে, রামের মূর্তি তৈরি করবে বলে। এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি হয়? স্ত্রীর ত্যাগ দেখুন। তিনি বলছেন, আমার স্বামী 6 মাস ভাত খায় নাই, শুধু ফল খেয়েছিল, আর আমিও তার সঙ্গে ছিলাম। কেন? আমার স্বামী যে একটা ভগবানের মূর্তি তৈরি করছে, আমি যদি তার পাশে না থাকি, সাহায্য না করি, সে করবে কি করে? তার নাম হলে তো আমি তো তার পাশে থাকবো, আমিও তো কিছুটা পাবো। দেখ, কীর্তন মানুষকে এই শেখায়, এক তৈরি করো। কৃষ্ণ মানুষকে, কৃষ্ণ নাম মানুষকেই শেখায়, প্রেম জাগাও। কৃষ্ণ নাম এটাই শেখায়, ভগবানের প্রতি নিজের মন প্রাণ সঁপে দাও। সবাই তাকাবেন আমার দিকে। বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, প্রিয়া তুই কিছু খাবি না? 14 বছরের মেয়েটা বলছে, না। একবারও খাবি না? একবার খাই। আপনারা দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খায়। তা আবার কেমন করে খাই শুনলে চমকে যাবেন। সকাল থেকে হরিনাম করে তো, একটা করে ধান নাই, ধানটাকে ঘুটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চালটা বের করে, আবার আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চাল বের করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যতবার হরিনাম করে, ধান খুঁটে খুঁটে চাল বের করে, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে সেই চালটাকে সেদ্ধ করে একবার খায়। তিনি বিষ্ণুপ্রিয়া মা। এমনি এমনি কি বিষ্ণুপ্রিয়া? এমনি কি পৃথিবীর ইতিহাসে তার নাম রইল? এমনি কি জগতের মানুষ বিষ্ণুপ্রিয়াকে মা বলে ডাকলো? সে তো মা হতে পারেনি, তবে মা বলা হলো কেন? সে যে জগতের মা, কর্ম ভালো, জগতের মা হয়ে গেল। তাকান, নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ জিজ্ঞেস করলো, নিমাই বাড়ি ফিরে চল না। কেন? তোর মা যে পাগলিনী, স্ত্রীও তদ্রূপ, একই অবস্থা দুজনের, একবার চল। যাব না, আমি যাব না। কেন যাবি না তুই? দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, স্ত্রীর মুখ দেখতে নাই। যদি আমার মায়ের আমাকে দেখার ইচ্ছা হয়, মাকে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী যদি দেখার ইচ্ছা হয়, তাকে পাঠিয়ে দাও, কিন্তু আমি যাব না। যাবি না? না। নিত্যানন্দ ছুটে এসে সচী মাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। মা তোমার নিমাই এসেছে। ওগো মা, তোমার নিমাই এসেছে। তোমার নিমাই এসেছে। বলুন তো মায়েরা, এতজন এখানে মা হয়েছেন, আপনার ছেলে বড় হয়ে যদি বাইরে থেকে 5 বছর পর আসে, মায়ের মন কেমন হয় ছেলেকে দেখবার জন্য? পাগল হয়ে যায়। যদি স্ত্রী থাকে, 5 বছর পর স্বামী বহু দূর থেকে আসে, পাগল হয়ে যায় দেখবার জন্যে। সচিমাতাকে নিত্যানন্দ বলেছে, তোমার নিমাই এসেছে অদ্বৈতের বাড়িতে। সঙ্গে সঙ্গে সচিমাতা বলছে, এ প্রিয়া, প্রিয়া কি ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে। কেন, কি হলো? আমার নিমাই এসছে, দেখতে যাবি না? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। নিত্যানন্দ এসে বললো, মা সচিমাতা সবাই, নিমাই সবাইকে যেতে বলেছে, একজনকে বাদ দিয়ে। বলুন তো কাকে? বিষ্ণুপ্রিয়াকে। সচিমাতা বললো, কাকে? নবদ্বীপে নরনারী সবাই নিমাইকে দেখতে যাবে, একজন যেন না যায়, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যাই না শুনেছে, আমাকে ডাকে নাই, অমনি কাঁদে নাই, চুপচাপ বসে বসে ভাবছে, ঠিক আছে তুমি আমায় ডাকলে না, আমি যাব না। টাকা কত দামি দামি কথা, চৈতন্য চরিত গ্রন্থ, খুব দামি দামি, মন দিয়ে শুনলে প্রেম জাগবে। দেখবেন কি জিনিস আছে, কি তত্ত্ব আছে, কি অমৃতের মতো কথা আছে বলতে। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, সচিমাতা যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া পাগলিনী হয়ে আছাড় খেয়ে কামছে। মেয়েরা মেয়েদের শত্রু, একটু সুযোগ পেলে কাটা ঘায়ে নুনে ছিটা দিতে দেরি করে না। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, সচিব বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, আর তোকে ডাকলো না? কাটা ঘায়ে নুনের ছিটা। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কি বলছে জানেন? উত্তর দিল কেমন দেখুন। কি বললে? আমাকে ভাগ্যহীনা? তবে শোনো দিদি, আমায় ডাকে নাই, কিন্তু আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বললে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, যাকে দেখবার জন্য
হাজারে হাজারে মানুষই চলে যায়, সে তো হাজারে হাজারে মানুষের মানুষের নয়, সে তো আমার সে তো আমার আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন আস্তে। প্রশ্ন যেমন উত্তর তেমন। ফের প্রশ্ন করছে তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বলছে না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাশানানো হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় না। পাড়ার মেয়েরা বলছে তোর বিশ্বাস, বলে বিশ্বাস মানে পাক্কা বিশ্বাস, এত বিশ্বাস তোর কি করে? বিষ্ণুপ্রিয়া বলল কেন জানিস? ছোট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায় মাঠে, লাটাইটা হাতে থাকে, দড়িটা দিয়ে ওই ঘুড়িটা অনেক আকাশের উপরে উঠে যায়, যখনই ছেলেটা লাটাইয়ে টান দেয়, ঘুড়ি আবার তার কাছে ফিরে আসে। ওরে দিদি, আমার বধূর সঙ্গে, আমার প্রভুর সঙ্গে প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে, সে যেখানেই থাক না কেন, আমি যখন টান মারবো সে আমার কাছে আসতে বাধ্য। কত দামি কথা দেখুন। বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই সন্ন্যাসের পরে আসে নাই, আপনার সবাই জেনে বসে আছেন, কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ, আস্তে 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 আস্তে, চৈতন্য চরিতগ্রন্থ, এই যে একবার শব্দ, বিষ্ণুপ্রিয়া চৈতন্য চরিতগ্রন্থে চৈতন্য চরিতগ্রন্থে পরিষ্কার প্রমাণ দিয়ে দিয়েছে কি নিমাই একবার রাত্রি 12টার সময় বিষ্ণুর প্রিয়ার কাছে এসেছিল। তাকান, সবাই তাকাবেন, মাথায় কাপড়টা নেবেন, ভক্তি ভরে যেন প্রিয়ার মতো কিছুটা পান আপনারা। সবাই ভক্তি ভরে দর্শন করুন, কোন দিকে তাকাবেন না। রাত্রি 12টা, 14 বছরের মেয়ে চুপচাপ ঘুমাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার দরজায় নিমাই ধাক্কা। প্রিয়া, প্রিয়া, হে প্রিয়া, 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 কে? কে তুমি? আমি এসেছি। দরজা খুলবে না? না। তুমি কে? নিমাই বলল আমি তোমার প্রভু এসেছি। এসেছো প্রভু? এতদিন পরে তোমার অভাগিনীর কথা মনে পড়েছে। দরজা খুলবে না? খুলবো, খুলবো, তাকান, খুব দামি কথা, তাকান। বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়েছে, দরজাটা খুলে নিমাই পেছনে দাঁড়িয়ে আছে। প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমাকে বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? উত্তর শুনুন, যেমন প্রশ্ন তার পারফেক্ট উত্তর দেখুন কেমন। তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী যদি বাড়িতে আসে, কোন স্ত্রী না তাকিয়ে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া বলল আমারও তো ইচ্ছা হয়, কিন্তু তাকাতে পাচ্ছি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত ত্যাগ বলুন তো! ওই 14 বছরের মেয়েটা কত ত্যাগ। আপনারা কি করছেন? 14 বছরের মেয়েটা কত ত্যাগ বলছে। আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নাই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কিছু চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, আস্তে বাবা আস্তে, কিছু চাই না? না। তোমার কিছু চাওয়ার নেই? না। কিছুই চাইবে না? কেন চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলল বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? হরি বল। বিষ্ণুপ্রিয়া শুধু বলে উঠল স্বামী, যাবার আগে তোমার কাছে একটা প্রশ্ন। কি? তুমি চলে যাও, আমি জানি জগৎজীবের মঙ্গলের জন্য তুমি যাবে, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু শুধু প্রশ্ন তোমার কাছে, যে তোমায় ডাকে তার এত কষ্ট, যে তোমায় ডাকে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে তোমায় ডাকে তার এত যন্ত্রণা কেন? নিমাই চুপ করে গেল। কেঁদো না প্রিয়া, আমি চলে যাব, যাবার সময় চোখের জলে ভেসে আমায় বিদায় দিও না। তুমি হাসি মুখে বিদায় না দিলে আমি
জগতের মানুষকে প্রেম জাগাবো কি করি, তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেদিন থেকে, শুনবেন ভালো করে, 14 বছরের মেয়েটা গল্প, তুমি যেদিন থেকে সন্ন্যাস নিলে তোমার মা মানে আমার শাশুড়ি মাতা সকাল থেকে সন্ধে পর্যন্ত ধরে রাখতে পারি না, রাস্তা দিয়ে পাগলের মতো নিমাই নিমাই বলে ছুটে যাই। আমি ধরে ধরে আনি, পাড়ার লোক ধরে ধরে আনে, আমি সান্ত্বনা দিই, কাঁদছো কেন মা? তোমার ছেলে যে জগৎকে নামে দেবার জন্য বেরিয়েছে, এমন ছেলে কজন হয়, কজনের হয়? তুমি তো ভাগ্যবতী, তুমি তো রত্নগর্ভা, তুমি একটা রত্ন জন্ম দিয়েছো। বারবার বোঝাই সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত, কিন্তু স্বামী সারাদিন আমি শাশুড়ি মাকে বোঝাই, উনি যখন ঘুমিয়ে পড়ে রাত্রিবেলায় আমার মনকে আমি বোঝাতে পারি না, তখন আমি কাঁদি, আমি কোথায় পাবো তোমায়? বলো প্রভু, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট কেন? উত্তর শুনুন ভগবানের।